এই দেখো মা ছেলে মিলে ছুটে ছুটে আসলাম বাগানের দিকে, কেন বলো তো? ফুলকপি তুলো বলে। আর আমাদের বাগানে এত সুন্দর ফুলকপি হয়েছে, তাই বুঝে উঠতে পারছিলাম না কোনটা তুলবো, তাই কুট্টুসকে দেখালাম এটা না ওটা। তাই শেষমেশ একটা ঠিক করলাম, আর দুজনে মিলে দেখো টেনে তুলতে পারছি না। দিদিকে ডাক, ওটা ধর, আমার ধর, ধর। তো তোমরা দেখতে পেলে অনেক যুদ্ধ করে কিন্তু মা ছেলে মিলে ফুলকপিটা তুললাম। আর তোলার পরে ভালো করে পাতাগুলো পরিষ্কার করে ওকে দিলাম ভীমের গদা হিসাবে ধরতে। কিন্তু ওই যে পিছনে মাটি লেগে আছে বলে ও নিতে চাইলো না, তাই পেছনটা আরও ভালো করে পরিষ্কার করে দিতে তবেই কিন্তু তোমাদের ভালোভাবে দেখালো ফুলকপিটা কত সুন্দর হয়েছে। তো তারপরে চলে এলাম দেখো ঘরের মধ্যে ফুলকপিটা কাটবো বলে, কারণ পকোড়া বানাবো। আর এই শীতের সময় কিন্তু ফুলকপির পকোড়া দারুণ লাগে খেতে। আর বাড়ির যেহেতু ফুলকপি না একদম ফ্রেশ, কোথাও পোকাও ছিল না আর কিছুই ছিল না। তো দারুণভাবে দেখো কুট্টুস আর আমি কেটে নিলাম ফুলকপিগুলো। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আর একটা সসপ্যানে কিছুটা জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে হালকা ভাপিয়ে নিলে কী হবে বলো তো, মানে পকোড়াগুলো যখন ভাজবো তখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে, একদম কাঁচা থাকবে না, আর ভাজতেও বেশি সময়ও লাগবে না। সেই জন্য একটু ভাপিয়ে নেওয়া। তো তোমরাও যদি চাও পকোড়া কিন্তু বানানোর আগে একটুখানি ভাপিয়ে নেবে ফুলকপিগুলো, তাহলে কোনো রকম গন্ধও হবে না। তারপরে ফুলকপি গেলে অনেকে বলে যে গ্যাস হয়, সেটাও কিন্তু হবে না। তো তারপরে দেখো জল ঝারিয়ে নিয়ে একটুখানি কর্নফ্লোর আর একটু চালের গুঁড়ো দিলাম, আর তারপরে কিছু মশলা, মানে এখানে ভাজা মশলা দিলাম। তারপরে দিলাম স্বাদ মতো নুন, আর দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর মানে যা দেয় আর কি পকোড়া বানাতে সবগুলোই দিয়েছি। আর দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তবে আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তাতে করে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এই দেখো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে মিশিয়েছি, তাতে করে কিন্তু ফুলকপির গায়ে খুব সুন্দর মশলাটা ধরেছিল। আর দেখো ভালো করে মাখিয়ে নিলাম মা আর ছেলে মিলে। এবারে আমি ভাজবো, তার জন্য কিন্তু কড়াইতে একটু তেল গরম করব। তার আগে কুট্টুসকে একটু কাঁচা অবস্থায় খেতে বলছিলাম, তো একটু ইয়ার্কি করে তারপরে কিন্তু তেল গরম হয়ে যেতেই এক এক করে পকোড়াগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার লাল লাল করে সব ভেজে নেব। ভাজার সময় কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, তাই জন্য কিন্তু নেচে নেচে এই পকোড়াগুলো বানাচ্ছি। তো চলো খেতে কেমন হবে সেটা তো অবশ্যই মানে খাওয়ার পরে রিভিউ যারা দেবে তারাই বলতে পারবে। তো সবগুলো ভেজে নিই, তারপরে সবার কাছে নিয়ে যাব। আর ওদিকে তো কুট্টুস লোভ সামলাতে পারছে না, তাই বারবার এসে কিন্তু জিজ্ঞাসা করে যাচ্ছে পকোড়া কি হয়েছে মাম্মাম। তো আমি বললাম না একটুখানি বাকি আছে। তারপরে কিন্তু প্রথমবার ভাজার পরে ওকে একটা দিতে হয়েছে। আর ওদিকে তো দেবজিৎ, তারপরে বাবা মা সবাই ওয়েট করছে পকোড়া নিয়ে যাওয়ার জন্য, তাড়াহুড়ো করছে। তো আমি তাও সবগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি। তো চলো সবাইকে দিই, আর তারপরে রিয়াকশানগুলো দেখো সবার, কি মজা পাচ্ছি মানে। আর এই শীতের সময় তো পকোড়া মানে গরম গরম কী যে ভালো লাগে কি বলবো। তো চলো কে কি বলছে বা কেমন হয়েছে সেটা সবার মুখেই শুনে নাও। এই শীতের রাতে হেভি লাগছে। কেমন লাগছে? সুপার সুপার সুপার, সত্যিই খুব ভালো হয়েছে। এই শীতের সময় জমে গেছে, হেভি টেস্ট হয়েছে, অসাধারণ। ক্যামেরাম্যান একটা ক্যামেরা দিয়ে দাও। গাছের ফুলকপি আর চিকেন দিয়ে পকোড়া। এই চিকেন দিয়ে পকোড়া আমার তো চিকেন লাগলো না না, ফুলকপি দিয়ে পকোড়া। চাষের ফুলকপি একদম সদ্য ফুলকপি তোলা, খুব সুন্দর লাগছে, খুব টেস্টি হয়েছে। হেভি মজা করে খাচ্ছি আমরা। আরে শীতের রাত্রে কত ভালো লাগছে বলো, আরো যদি মুড়ি দিয়ে খাওয়া যেত হেভি হতো। আবার ডাল ভাতের সাথেও হেভি লাগবে, কিন্তু কুট্টু ডাল ভাতের সাথে খাবে হেভি লাগবে। রেখে দাও, আর খেতে হবে না। কি আওয়াজ হচ্ছে দেখেছো?